আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে নতুন পরিকল্পনা ট্রাম্প নেতানিয়াহুর। রাশিয়ার তামান বন্দরে ড্রোন হামলা ইউক্রেনের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের হামলা, নিহত নয় ফিলিস্তিনি। যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। যুদ্ধ নয়, ট্রাম্প চান ইরানের সঙ্গে চুক্তি হোক, জানিয়েছেন মার্কো রুবিও। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগে নতুন পরিকল্পনা ট্রাম্প নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্র চীনে ইরানের তেল রপ্তানি কমাতে কাজ করবে বলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মত হন। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এ তথ্য প্রকাশ করেছে এক্সটিউজ। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক্সটিউজ জানান, আমরা একমত হয়েছি যে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে আমরা পূর্ণ শক্তিতে এগোবে। উদাহরণস্বরূপ চীনে ইরানি তেল বিক্রির বিষয়ে প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানায়, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পরিচালিত দেশগুলোর স্বাভাবিক সহযোগিতা যুক্তিসঙ্গত ও বৈধ এবং তার সম্মান ও সুরক্ষিত হওয়া উচিত। ইরানের তেল রপ্তানির ৮০% বেশি চীনের অংশ। এই বাণিজ্য কোনো হ্রাস ঘটলে ইরানের তেল রাজস্ব কমে যাবে। গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা আলোচনা করেন কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট অঞ্চলটিতে একটি নৌবহর মোতায়েন করেন যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার তামান বন্দরে ড্রোন হামলা ইউক্রেনের। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় তামান বন্দর ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ক্রাসনোদার অঞ্চলের গভর্নর বেনিয়ামিন কান্দ্রাতিয়েভ। এ ঘটনায় অন্তত 2 জন আহত হয়েছেন। টেলিগ্রামে এক পোস্টে ভেনিয়ামিন কনড্রাটিয়েভ জানিয়েছেন, তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রাম সংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাঙ্ক, গোদামঘর ও কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গভর্নরের তথ্য অনুযায়ী বন্দরের শ্রেষ্ঠ একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে 100 জনেরও বেশি কর্মী কাজ করছেন। এছাড়া পৃথক হামলার ঘটনা ঘটিয়েছে রিপোর্ট শহর সচিতে এবং সমুদ্র তীরবর্তী আনাগা শহরের কাছে ইউরোভাকা গ্রামেও আঘাত আনা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের সমঝোতা ছিল, তবে তার মেয়াদ শেষ হওয়ার পর ইউক্রেন আবারও রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলিতে হামলা জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির জন্য ছাড় দেওয়ার বিষয়ে প্রস্তুত ইরান। এজন্য ওয়াশিংটনকে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আলোচনায় আগ্রহী থাকতে হবে। তবে নিজেদের ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। রোববার সংবাদ মাধ্যম বিবিসিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য বলেছেন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মজিদ তাখত রাভানুচি। ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসেছিল দুই দেশ। আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মজিদ তাখত। বিবিসিকে তিনি বলেন, প্রথম ধাপের আলোচনা কম বেশি ইতিবাচক দিকে এগিয়েছে, তবে কতটুকু সফল হয়েছে তা বলার সময় আসেনি। দ্বিতীয় ধাপের আলোচনায় যোগ দিতে আগামীকাল সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে বসবেন বলে গত শুক্রবার রয়টার্সকে জানিয়েছেন একটি সূত্র।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের হামলা নিহত ৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবারের এই হামলায় উত্তর গাজার বেত হানুন এলাকায় ৪ জন এবং দক্ষিণের খান ইউনিসে ৫ জন প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে। চিকিৎসক ও স্থানীয় সূত্র জানিয়েছে উত্তর গাজার বেত হানুন এলাকায় তাবু শিবিরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়, এতে ৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণের খান ইউনিসে আরেকটি হামলায় ৫ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা বলেছেন হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা করা হয়েছে। তিনি উল্লেখ করেন, গত কয়েক ঘন্টায় বেত হানুন এলাকায় হামাস হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি সশস্ত্র সৈন্যদের IDF কাছে এসেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামলাটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আরো বলেন, হামাস প্রায় ৬ বারেরও বেশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধ ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করল ইরান। পারমাণবিক ইস্যুতে ফের আলোচনার মধ্যে ইরানি হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলে উড়িয়ে দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। রবিবার ১৫ ফেব্রুয়ারি তিনি সতর্ক করে দিয়েছেন, বলেছেন, তেহরানের সামরিক হামলা করলে ওয়াশিংটনকে সঠিক পরিণতি ভোগ করতে হবে, যাতে এমন মন্তব্য থেকে তিনি সরে আসবেন। শীর্ষ কমান্ডার বলেন, ট্রাম্প যদি যুদ্ধ করতে চান তাহলে তিনি কেন আলোচনার কথা বলছেন। একজন পরাশক্তির প্রতিনিধিত্বকারী প্রেসিডেন্টের মন্তব্য শুভনীয় নয় এবং তিনি এগুলোকে দায়িত্বজ্ঞানহীন বলে বর্ণনা করেছেন। মুসাবি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে ওয়াশিংটনকে একটি শিক্ষণীয় যুদ্ধের দিকে পরিচালিত করবে। পুরো বিশ্বের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ট্রাম্প বিশ্ব মঞ্চে বোকামি করবে বলে মন্তব্য করবে না বিশ্বাস শীর্ষ কমান্ডারের। সম্প্রতি তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি রণতরী পাঠিয়েছেন ট্রাম্প। যুদ্ধ নয়, ট্রাম্প চান ইরানের সঙ্গে চুক্তি হোক, জানিয়েছেন মার্কো রুবিও। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, প্রেসিডেন্ট বলেছেন তার অগ্রাধিকার হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এটা খুবই কঠিন, তবে তিনি চেষ্টা করবেন। আমরা বর্তমানে সেটি করার চেষ্টাই করছি। তিনি আরো বলেন, ট্রাম্প এমন একজন নেতা যিনি যে কোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এজন্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। রুবিও আরো বলেন, আয়াতুল্লাহ খামিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাইলে আগামীকালই প্রেসিডেন্ট বসতে রাজি আছেন। এটি তাদের সঙ্গে একমত হওয়ার কারণে নয়। ট্রাম্প মনে করেন বিশ্বের সমস্যার সমাধান এভাবে হওয়া উচিত।